2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে 1200 জনকে হত্যা করে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে 251 জনকে গাজায় ধরে নিয়ে যায় তারা। আকস্মিক সেই হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে অভিযানের নামে শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর গণহত্যা। টানা 15 মাস ধরে চলা ভয়াবহ সেই হত্যাযজ্ঞে গাজায় নিহত হয়েছেন 47,000-এরও বেশি নিরীহ মানুষ এবং আহত হয়েছেন 1,11,000-এরও বেশি। এবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে সোচ্চার সৌদি আরবকে অভিনব প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, যেহেতু সৌদির প্রচুর ভূমি রয়েছে, তাই দেশটি চাইলে নিজের ভূখণ্ড থেকে কিছু ভূমিদানের মাধ্যমে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে, যা হাস্যকর। শুক্রবার ইসরায়েলের এক সম্প্রচার মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, স্বাধীন রাষ্ট্রের জন্য ভূমি প্রয়োজন। সৌদি আরব চাইলেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে, তাদের প্রচুর জমি আছে। এর আগে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক করতে চায় ইসরায়েল। তবে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকেই কার্যত হিমঘরে চলে যায় সৌদি ইসরায়েলের দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের সম্ভাবনা। তবে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির পর থেকে ফের এই ইস্যুতে আলোচনা শুরু হয়েছে। সৌদির ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান অবশ্য সম্প্রতি স্পষ্টভাবে জানিয়েছেন, গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের সমন্বয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হলে ইসরায়েলকে স্বীকৃতি দেবে না রিয়াদ। শুক্রবারের সাক্ষাৎকারে নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়, সৌদির সঙ্গে সম্পর্ক স্থাপনের স্বার্থে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ইসরায়েল সহযোগিতা করবে কিনা। উত্তরে তা সরাসরি প্রত্যাখ্যান করে নেতানিয়াহু। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ভয় পায় এই কাপুরুষাসিত দেশ। নেতানিয়াহু আরও বলেন, আপনি ভাবতে পারেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে কি হবে। বিশেষ করে 7 অক্টোবরের পর গাজা ছিল একটি ফিলিস্তিন রাজ্য। হামাস সেই রাজ্য চালাতো এবং আপনারা সবাই জানেন যে সেখান থেকে আমরা কি পেয়েছি। বর্তমানের এই ইসরায়েলকে একসময় স্বাধীন ফিলিস্তিনে শরণার্থী হিসেবে থাকার জায়গা করে দিয়েছিল এই রাষ্ট্র। তবে আজ এই ইহুদিরাই গিলে খেতে চাচ্ছে এই স্বাধীন রাষ্ট্রকে। মেরিন আমিন, জিটিভি নিউজ।